তো এখন কিন্তু ঢাকনাটা এঁটে দেওয়া হলো, আর এটা হচ্ছে 9 নাম্বার, আর ওটা ওটা কিন্তু 10 নাম্বার। তো এরপর কিন্তু সামনে নেটটা এঁটে দিলেই কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে দেখো এইভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে। কিন্তু আমি একটা লাগাতে কিন্তু হাত কিন্তু চিমটে গিয়েছিল, খুব সাবধান ভাই। যতটা ভালো লাগছে দেখতে কিন্তু ততটা কিন্তু খতরনাক জিনিস এটা। আমার হাতটা চিমটে গিয়ে ফোসকা পড়ে গেছে এখানে, এখনো কিন্তু লাগছে। তো সত্যি কিন্তু গ্রিস দিয়ে লাগিয়ে নেওয়াটাই ভালো, কারণ সব কিন্তু যাচ্ছে না, গ্রিস দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে, গ্রিসের কাজ আছে। তো নমস্কার বন্ধুরা, আমি পীযূষ আবার একটা নতুন ভিডিওতে চলে এসেছি। তো এখন আছি আমার বাড়ির মানে বাড়িতেই। তো এখন কিন্তু বেস রেডি করা হচ্ছে, এখন বেজে গেছে প্রায় 12টার উপর। অলরেডি কিন্তু বেস রেডি হয়ে গেছে, এই হচ্ছে বেস 1 2 3 4। আর এদিকে কিন্তু এখন কাজ চলছে, দেখে নাও। এদিকেও কিন্তু একখানা বেস রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু অলরেডি আগে কিন্তু টপ রেডি হয়ে গিয়েছিল। তো কিভাবে স্পিকার লাগানো হলো, কিভাবে নেটটা লাগানো হলো, মেগা বেস দেখতে কেমন হয়, ও স্পিকারটা কেমন দেখতে হয় 1800 প্রো, ও স্পিকারের ওয়েট, সেটা কিন্তু আমি মানে ওজন করে নিয়েছি। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। আর যদি কেউ সেটআপ বানাতে চাও, ভিডিওতে নাম্বার দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি কল করে দিও। তো এখন কিন্তু যে বেসগুলো অর্ডার দিয়েছিল মেগা বেস, তো তার কিন্তু স্পিকার লাগানো হচ্ছে, আর এটা দিয়ে কিন্তু তার বের করা হবে, তার কিন্তু ছিদ্র করা নেই, সেটা করে নেওয়া হবে। তো এখন তোমাদেরকে দেখাই। তো দেখো ড্রিল দিয়ে কিন্তু যে স্ক্রুগুলো দেয়া আছে সেগুলো কিন্তু খোলা চলছে। এই হচ্ছে এমএস মিউজিকের লোগো, আর এই হচ্ছে স্পিকার। তো স্পিকারটা কত ওয়েট হচ্ছে তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো। তো তার আগে কিন্তু এদিকে কিন্তু বেস রেডি হয়ে গেছে অলরেডি। ওখানে একটা বেস আছে, ও বাইরে দুটো বেস আছে। তো বাইরের বেসগুলো তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে বেস, এখানে কিন্তু বেস রেডি হয়ে গেছে, পুরো পুরো রেডি হয়ে গেছে দুখানা বেস এমএস মিউজিকের। আর তোমাদেরকে দেখাই, এখন কিন্তু স্পিকারটা খোলা হচ্ছে। তো এতে কিন্তু 18 ইঞ্চি 1800 প্রোটা আছে। তো দেখাই, তো এটা চালু করতো। হ্যাঁ এটা, ওটা বন্ধ করা হয় না মনে হয়, ওটা চালু করে দাও, কারণ ওটা একদম সানু নিয়ে গেছে যাবি। তো এইভাবে কিন্তু স্পিকারটা দিয়েছে দেখো, 18 ইঞ্চি 1800 প্রো, ভারী। তো এখন কিন্তু এখানে রাখছে, আর এখানে কিন্তু একসাথে কিন্তু এদিকে কাজ হচ্ছে। তো এখন কিন্তু যে বেসটা, যে বেসের স্পিকারটা যেখানে কিন্তু লাগানো হবে সেটা কিন্তু খুলে নেওয়া হচ্ছে। দেখো কিভাবে খোলা হচ্ছে, ও ভেতরটা কিভাবে স্পিকারটা থাকে। তো তার আগে স্পিকারটা কিন্তু এদিকে নিয়ে গিয়ে ওজনটা করা হচ্ছে। দেখো 18 ইঞ্চি 1800 প্রো। তো তোমাদেরকে ডাইরেক্ট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি লাইভ। তো ওয়েট হয়েছে 20 কেজি। তো দেখো 20 কেজি 640 গ্রাম। লাইটটা আমাকে কমাতে হলো, নাহলে লাইট ছ্যাপ ছ্যাপ করছে বলে। আর এই হচ্ছে কিন্তু 18 ইঞ্চি স্পিকার। আর এদিকে হচ্ছে এলএ মনিটর আছে একটা। এলএটা দেখো পুরো কোম্পানির যেমন মাল হয় সেম কিন্তু মাল। ভেতরে কিন্তু 15 ইঞ্চিটা এলাঙ্কি সিস্টেম করা আছে। আর এই হচ্ছে ভেতরে যে টাকচার গুলো দেয়া আছে, কাঠ গুলো দেয়া আছে, খুব সুন্দর ভাবে কিন্তু দেয়া আছে। এবার তোমাদেরকে দেখাই স্পিকারটা কিভাবে, স্পিকারটা কিভাবে থাকে দেখাই তোমাদেরকে। এই হচ্ছে স্পিকার, এই হচ্ছে স্পিকার। এখানে কিন্তু কানেক্টর গুলো দেওয়া আছে প্লাস মাইনাসের, আর এখানে কিন্তু দেওয়া আছে Q1, মডেল নাম্বার দিয়ে দিয়েছে Q1 18, অর্থাৎ 18 ইঞ্চি 1800 প্রো। আর এখানে নর্মাল ওয়াট দিয়ে দিয়েছে 1800 ওয়াট, আর ম্যাক্স ওয়াট 3600, মানে 3600 ওয়াট পর্যন্ত নিয়ে নিতে পারবে। আর এটা হচ্ছে 8 ওহমসের স্পিকার। তো এখন কিন্তু এগুলো খোলানো হয়ে গেছে। তো এখন কিন্তু বেসটা করা হচ্ছে। তো এবার কিন্তু তারটা লাগানো হবে, তারটা দেখো। তো তার দেয়া হচ্ছে কিন্তু এখানে ফিনোলেক্স এর 4mm তার, তোমরা দেখে নাও। ফিনোলেক্স এর 4mm তার দেয়া হচ্ছে। পুরো দুটো কয়েল কিনে নিয়ে চলে আসছি, কারণ এগুলি হচ্ছে মেশিন থেকে আবার বক্সে তারটা যাবে। এই তারগুলো সেই দিন ছিল না বলে কিন্তু লাগাতে পারিনি। সেই দিনে রাত 1টা পর্যন্ত শুধু টপ গুলো রেডি করা হয়েছে। আর টপ কিন্তু রেডি হয়ে কিরকম লুক হয়েছে দেখো।
তো এই হচ্ছে টপের লুক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কতটা করে তার রাখা হচ্ছে, দেখো বাইরেটা। তো তারটা কিন্তু সৌরভ দা একটা ভালো সিস্টেমে রাখছে, কারণ সামনে একটুখানি দেখে নাও গিটটা মারছে আর ভেতর দিকে ঢুকে যাবে, আর যখন দরকার পড়বে ভেতর থেকে টানলে চলে আসবে, আর ভিতরেও একটা গিট মারা আছে। তো লাইট একটু ছাড়া। তো এইভাবে কিন্তু মানে খুব ভালো সিস্টেমটা করে দিয়েছে, যতটা বেশি আছে ভেতর দিকে ঢুকিয়ে দিলে ওটা ঢুকে যাচ্ছে। টোটালটাই দেখো কিন্তু 4mm তার আর ফিনোলেক্সেরই। তো আমি যদি কারো অর্ডার ধরি, অলরেডি আমি কিন্তু ফিনোলেক্সেরই তার দিয়ে কাজ করব। তো অলরেডি আমার কিন্তু র্যাকের জন্য কিন্তু ফিনোলেক্স দেবো, আর মেশিন থেকে যে ইউনিটগুলো বাঁচবে সেগুলো কিন্তু ফিনোলেক্স দেবো। দেখো এগুলো কিন্তু 1.5-এর কিনে নিয়ে চলে আসছি, আর এখানে 2.5 অলরেডি আছে। তো অলরেডি আছে। তো দেখো এবার তোমাদেরকে বক্সের ভেতরটা দেখিয়ে দিই। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তো একটু মনোযোগ সহকারে দেখবে। এই হচ্ছে মেগা বেসের ভেতর, তোমরা দেখে নাও। ভেতরে কিন্তু একটা মোটা প্লাই দেয়া আছে। তো এটা হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি মানে 25mm প্লাই দেয়া আছে এখানে। আর ভেতরটা একটা ছোট্ট মতো বক্স করা আছে 18 ইঞ্চি স্পিকারটা ঢোকানোর জন্য। তো এখানেই কিন্তু 18 ইঞ্চি স্পিকারটা ঢুকিয়ে মুখটা কিন্তু ওইদিকে করা থাকবে, মুখটা ওইদিকে, অর্থাৎ ওখানে গিয়ে বেসটা ধাক্কা মারবে, তো এটা দিয়ে বেসটা বেরিয়ে আসবে। আর এখানেও কিন্তু একটা মানে ভি মডেল মতো, মানে একটা লেবেল মতো করে দেওয়া আছে বেসটা, যাতে মানে তাড়াতাড়ি বের হয় সেই রকম কিন্তু একটা ব্যবস্থা। 4 চৌকো কোনা কিন্তু নয় এটা, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। এখানে কিন্তু স্পিকারটা বসানো হবে। তো এই দিকটাও কিন্তু সেম প্রসেসে আছে, ওই দিকটাও যেমন আছে এদিকটাও কিন্তু সেম প্রসেসই আছে। আর তারগুলো দেখে নাও কোনটা দিয়ে ঢুকেছে। প্রথমে কেবিনেটের পিছন দিয়ে একটা তার ঢুকেছে, তারপর ওই যে 4 চৌকো একটা বক্স মতো করা আছে ওটা দিয়েও একটা তার ঢুকেছে। আর এখানে কিন্তু খুব ভালো সিস্টেম করে দিয়েছে, যে মেগা বেসটা বি ক্যাবিনেট থেকে এসেছে, তো ভালো সিস্টেম। এখানে একটা 4 চৌকো খাঁচা মতো করা আছে, কিন্তু প্রচন্ড মজবুত। আর বক্সটা খুবই ভারী, ক্যাবিনেটটা যেমন ভারী, তো স্পিকারগুলো দেখে নিলাম 20 কিলো 700 করে, অর্থাৎ 20 কিলো 20 20 40, আর ওদিকে 700 1400, প্রায় 41.5 কিলো ওয়েট হয়ে যাচ্ছে। তো স্পিকারটা কিভাবে ভেতরে যাচ্ছে তোমরা দেখে নাও। এই যে হাত কিন্তু খুব সাবধানে নিতে হবে, কিন্তু সাইডে লেগে গেলেই কিন্তু হাত ছিঁড়ে যেতে পারে। এদিকে দেখে নাও স্পিকার। এবার কিন্তু এখানে কিন্তু ভালোভাবে এলাঙ্কি গুলো পড়ছে কিনা চারিদিকে সেটা কিন্তু দেখতে হবে। আর যদি কেউ এরকম সেটআপ বানাতে চাও অবশ্যই কিন্তু আমাকে কল করবে, ভিডিওতে কিন্তু নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সেটআপটা যেদিন টেস্টিং করা হবে, তো একদিন রবিবার দেখে টেস্টিং করা হবে, আবারও বলেছি, এখনো বলছি। সেদিন কিন্তু যারা যারা ভিডিও দেখছো সবাইকে কিন্তু আসা চাই। বহুজন কিন্তু কমেন্ট করছো যে কবে ভিডিও, মানে কবে টেস্টিং হবে, কবে টেস্টিং হবে। হবে, খুব শীঘ্রই হবে। যারা যারা ছেড়ুয়াতে কম্পিটিশন দেখতে গিয়েছিলে অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা মানে জানাবে কমেন্ট করে, যে কোন সেটআপটা ভালো বাজলো। আমার তো ওখানে সবাইরই সেটআপ ভালো বেজেছে। যেমন পাওয়ার মিউজিকের নতুন 8.0, অর্থাৎ 8 বেস যেটা ছিল, অর্ধেক জন তো বলছে না ওটা 8 বেস নয় 4 বেস, কিন্তু পিছনে গিয়ে যখন দেখলাম যে 8টা স্পিকারের 8টা তার বের করা আছে, তখন কিন্তু কনফার্ম হলাম যে 8 বেস, কিন্তু খুব ভালো বাজছিল। আর এদিকে কিন্তু বি ক্যাবিনেটের মেগা বেসের ভাই রেজাল্ট মারাত্মক হয়েছে। আর এদিকে এমটি মিউজিক কিন্তু অল্প মাল নিয়ে কিন্তু ভাবা যায় না যে ওই রকম বাজবে, সবার মুখেই এক কথা, সব থেকে কম মাল নিয়ে এত সুন্দর বাজবে। আর বর্মন তো ভাই কোয়ালিটি ও বেসকিং কোনো তুলনা হবে না। আর রোল্যান্ড কিন্তু CA20 দিয়ে সেই লেভেলের কিন্তু মারাত্মক বাজিয়েছে, কেউ কিন্তু কম নয়, সবাই কেউ কাউকে ছেড়ে কথা বলেনি, সবাই ভালো বাজিয়েছে। তো এছাড়া যারা ওই যে পিকনিকটা আয়োজন করেছিল, অর্থাৎ মেলাই বলছি আমি, ওই দাদাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ ওই দাদারাই কিন্তু একমাত্র পেরেছিল এই অত বড় একটা কম্পিটিশন করতে, কোনো রকম ঝামেলা নাই, কিচ্ছু নেই। বহু দূর দূর থেকে মানুষরা এসেছে, কিন্তু কে ইউপি থেকে এসেছে, ইউপি থেকে যে পাওয়ার মিউজিককে ভাড়া করবে, কি নামটা ছিল, শিবম বর্মা, ওই দাদাও কিন্তু এসেছিল। আর এছাড়া একটা না দুটো ফরেনার এসেছিল, তারাও দেখলাম ভিডিও করছিল, সামনাসামনি দেখিনি,
কিন্তু দেখেছিলাম কিছু জনের ভিডিওতে দেখেছিলাম, যেমন মহারাজ ভ্লগ, ওর ভিডিওতে দেখেছিলাম। তো অনেক ইউটিউবার অনেক ইউটিউবার দাদাদের সাথে কিন্তু দেখা হয়েছিল। তো ওখানে দেখেছিলাম টিএমএস ভিডিও করছে, তো টিএমএস দাদার সাথে দেখা হয়েছিল। অন্যদিকে দেখলাম মহারাজ ভ্লগ পাওয়ার মিউজিকের কাছে যখন খাচ্ছিল বসে, তখন ওকে দেখেছিলাম, ওই দাদাকে ওখানে বসে খাচ্ছিল। আর অন্যদিকে এক সাইডে দেখলাম জানাবাবু দাঁড়িয়েছিল। আর কিন্তু সেইভাবে কাউকে দেখতে পাইনি। হ্যাঁ, এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশন ওই দাদা ভাইকেও দেখেছিলাম। ও একবার বর্মন মিউজিকের অ্যাম্পলিফায়ারের কাছে, মেশিনের কাছে বসেছিল। আর কিন্তু মিস্টার স্টার ব্লগের সাথেই কিন্তু আমি ভিডিও করছিলাম, তার ভিডিওতে কিন্তু আমাকে দেখতে পাবে, আমার ভিডিওতেও তাকে দেখতে পাবে। কিন্তু প্রভাত দাকে আমি কিন্তু খুঁজে পাইনি। এছাড়া শুভঙ্কর দা, অর্থাৎ মেদিনীপুর বক্স কম্পিটিশন, ওই দাদাকে কিন্তু দেখতে পেলাম অনেকটা দূরে, যখন বাড়ি আসছিলাম তখন দেখলাম। কিন্তু মানে ভাবা যায় না যে এত লোক হয়ে যাবে ওই কম্পিটিশনে। ওখানকার যখন আসছিলাম প্রতিটা বাড়িতেই কিন্তু চাবি দেওয়া ছিল, দেখলাম যে সবাই কিন্তু কম্পিটিশন দেখতে যাচ্ছে, ছেলে থেকে মেয়ে থেকে সবাই কিন্তু, কেউ কিন্তু কম নয়, কম কিন্তু বাদ নয়, সবাই কিন্তু কম্পিটিশন দেখতে গেছে ওখানে। তো সত্যি মেদিনীপুরের মানুষ পারে কিভাবে কম্পিটিশন করতে হয়, কিন্তু ওরা দেখিয়ে দিল। কম্পিটিশন কিন্তু এখন শুধু পশ্চিম মেদিনীপুরে বেশি কম্পিটিশন হচ্ছে, এত এত বক্সের কম্পিটিশন শুধু পশ্চিম মেদিনীপুরে। এই কিন্তু কদিন আগে হয়ে গেল এক বিভৎস কম্পিটিশন, পাপ্পু মিউজিকের সাথে পাওয়ার মিউজিকের এক লেভেলের কম্পিটিশন। সেই কম্পিটিশনে কিন্তু উপস্থিত থাকতে পারিনি। তো এই কম্পিটিশনে গিয়েছিলাম, গিয়ে অনেকটা কিন্তু অভিজ্ঞতা হয়েছে, এক্সপিরিয়েন্সও হলো। আর দেখলাম তো সাউন্ড, মানে কি বলবো, সাউন্ডের যে মানে Q1 যে দাদা ডিলার রাজেশ দা, ওই দাদাকে দেখলাম বর্মন মিউজিকের অপারেটিং সিস্টেমটা দাদা দেখছিল। কিন্তু খুব ভালো সাউন্ড কোয়ালিটি ছিল বর্মন মিউজিকের। সবাই কিন্তু খুব ভালো বাজিয়েছে, কেউ কিন্তু খারাপ বাজায়নি। আর এদিকে দেখলাম পাওয়ার মিউজিকের যে লেবার গুলো ছিল, ড্রাইভার গুলো যারা বাজাচ্ছিল, যে ড্রাইভারটা বাজাচ্ছিল তাকে দেখেছিলাম বহুদিন আগে জাঙ্গিপাড়াতে নতুন যখন পোপ বেচতে এসেছিল তখন কিন্তু দেখেছিলাম। তারপর থেকে পাওয়ার মিউজিকের কিন্তু ওই দাদা ভাইকে আমি অন্য জায়গায় আর দেখতে পাইনি, শুধুমাত্র ওখানেই দেখেছিলাম। তো এখন কিন্তু স্পিকার লাগানো চলছে, দেখে নাও। এই স্পিকারটা লাগানো দেখো, কিন্তু এই স্পিকারটা লাগানো হয়ে গেল। তো পুরোটাই কিন্তু সৌরভদার ক্রেডিট। সৌরভদা সন্ধ্যে থেকে এসে কিন্তু নিজেই করছে। আমি দোকানে ছিলাম, দোকানেতে কিছু জন হাইস আনতে এসেছিল, দুটো দাদা কিন্তু হাইস আনতে এসেছিল, তো হাইস নিয়ে গেল। তারপর কিছু জন HRD বোর্ড নিয়ে গেল, দুটো স্পিকার নিয়ে গেল, কিন্তু সেগুলো ভিডিও করতে পারিনি, মানে এত দোকানের চাপ ছিল আজকে। তো সৌরভ দাকে পাঠিয়ে দিয়েছিলাম, সৌরভ দা একাই এসে কিন্তু দেখলাম একটা বক্স রেডি করে অলরেডি। আমি যখন নিলাম অলরেডি বাজছে বক্স। তো বক্স কিসে বাজছিল তোমাদেরকে দেখিয়ে দিই, আগের দিনও কিন্তু দেখিয়েছিলাম। আর এই হচ্ছে কার্টুন, যেগুলো হচ্ছে যেখান থেকে কিন্তু স্পিকার গুলো বেরিয়ে আসছে। তো দুটো টুইটার বাজছে 750 250 আউজা দিয়ে, এটা হচ্ছে আমারই। আর ডটের 430 একটা সিঙ্গেল ব্যান্ডের ইকোলাইজার এখানে আছে। আর এটা হচ্ছে সৌরভদার একটা প্রেসার বোর্ড। এখানে কিন্তু একটা CA20 আছে, এটা দিয়ে কিন্তু বাজাচ্ছিলাম। যখন কিন্তু টেস্টিং করছিলাম ভাবলাম একটু ভিডিও পরে করব, কিন্তু যখন বাজিয়েছি না, পাশের বাড়ি থেকে 2-3 জন ছুটে এসেছে, বলছে বন্ধ কর ভাই, আমাদের জানালা টানালা কাঁপছে, কাঁচ ফাঁচ ভেঙে যেতে পারে। আর পাশের বাড়িতে আমার দিদিও আছে, বলছে বন্ধ কর, ভাইজি ঘুমোতে পারছে না, তার উপর আবার মানে বুকের যন্ত্রণা হচ্ছে, মানে এত পরিমাণ ভাইব্রেশন বেসটা হচ্ছে। তো রেজাল্ট কিন্তু একটাতেই কিন্তু কেঁপে গেছে। তো বাকিটা বাজলে কি হবে সেটা কিন্তু ধারণা করা সত্যি অসম্ভব ব্যাপার। সত্যি মেগাবেসের রেজাল্ট কিন্তু অসাধারণ। তো এখন কিন্তু প্লাস মাইনাসের টেস্টিংটা দেখা হচ্ছে, যে প্লাস মাইনাসটা তো ঠিকই আছে। নতুন ওটা কিন্তু অতটা হয় না যে প্লাস মাইনাস, আমরা যে বাইরে থেকে মাল আনি ওরা কিন্তু এভাবে চেক করেও দেয় না কোনটা প্লাস। মানে আমার যেটা কর্তব্য করে নিয়ে নাও, এটা দরকার করে নিয়ে দরকার, সব সময় তো সব জিনিস সমান থাকে না। বাই চান্স হয়তো কিছু একটা ভুলভ্রান্তি হতেই পারে। আমার তারও প্লাস মাইনাস কোনদিনও হয়তো ভুল লাগানো যেতে পারে। হ্যাঁ, তো আরেকটা স্পিকার কিন্তু এখানে আছে, এখানে কিন্তু ওখানে লাগানো হবে। আর তোমাদেরকে কিন্তু এখানে হাইসটা মানে হাইস বলতে যেটাতে ইউনিট লাগানো হবে, সব কিন্তু আমি আউজা 60 ইউজ করব। তো এই হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু র্যাকটা বানিয়ে দিয়েছে দাদা।
বি ক্যাবিনেট থেকে এসেছে, বি মিউজিক বলে ফেলছি খালি। তো ওখানে কিন্তু আমার আরো অর্ডার আছে, সিঙ্গেল পোপ বেস আছে অর্ডার, তো 725 মিড আছে অর্থাৎ টপ আছে, কিছু এলএ মনিটর আছে। ও এছাড়া তো আজকে কথা হচ্ছিল যে এখানে যে আমাদের 4D মাল চলছে অর্থাৎ আরসিএম মডেলের 4D মাল, তো এখানে দুটো দাদার অর্ডার আছে 4D ও 6D মাল, ওখান থেকে কিন্তু আমি বি ক্যাবিনেট থেকে বানিয়ে দেবো। এখানকার প্রাইস দেখে হয়তো একটু রেটটা একটু বেশি হতে পারে কারণ গাড়ি ভাড়াটা আছে, তো কিন্তু মাল কিন্তু সুন্দর কোয়ালিটিতে হবে, প্লাইয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। তো তোমাদেরকে প্লাইটা দেখিয়ে দিই, প্লাইটা যে দিয়েছে বি ক্যাবিনেট, তো তোমাদেরকে প্লাইটা দেখিয়ে দিই। তো প্লাইটা দেখো কোনো রকম কিন্তু প্লাইয়ে কিন্তু কোনো রকম করেনি, সত্যি খুব সুন্দর প্লাই দিয়েছে। তো আজকে কিন্তু একটা প্লাই মিস্ত্রি এসেছিল, সে বলে গেছে না তোর যে প্লাই দিয়েছে কিন্তু খুব সুন্দর প্লাই। এই যে 25 mm প্লাইটা দিয়েছে দেখো, সত্যি কিন্তু অসাধারণ প্লাইটা দিয়েছে, ভেতরে কিন্তু কাঠের টাকচারও খুব সুন্দর করে দিয়েছে। যাই হোক টেস্টিং কিন্তু দেখাতে পারলাম না কেন অনেকটাই রাত হয়ে গেছে, এরপর কিন্তু বাজালে ভাই মার ছাড়া আর কিছু জুটবে না সত্যি কথা বলতে। আর এই হচ্ছে মিডটা কিন্তু রেডি হয়ে আছে, ওপরে কিন্তু দুটো 750 টুইটার আছে, আর এখানে একটা 1200 প্রো আছে, এখানেও একটা কিন্তু 1200 প্রো আছে। বক্স কিন্তু বাজছিল হালকা করে, দেখো এখানে কিন্তু একটা বেস বাজছিল, আর এদিকে কিন্তু টুইটারে বাজছিল বলে এখানে কিন্তু ওদিকে একটা তার আছে। তো লাগানো হয়ে যাক, তো তোমাদেরকে আবার ভিডিওটা দেখাই। তো দেখো তোমরা এলাঙ্কি দিয়েই কিন্তু ওপরের যে সামনে যে প্লাইটা দেওয়া আছে সেটা কিন্তু এলাঙ্কি দিয়েই কিন্তু আঁটতে হচ্ছে। তো কিন্তু এখন ওটা ওয়াশার দিলে কিন্তু খুবই ভালো হতো, কিন্তু এখন ওয়াশার তো পাইনি, তো সেই জন্য এটা দিয়েই কাজটা করতে হচ্ছে। নর্মালি দিয়ে দিচ্ছে, পরে এটা কিন্তু ওয়াশার দিয়ে যে দাদা নেবে তাকে কিন্তু বলে দেবো যে এটা ওয়াশার দিয়ে লাগিয়ে নেবে। লাগিয়ে নেবে বলতে লাগানো যেমন আছে থাক, যখন কিন্তু পরে খুলবে হয়তো বাই চান্স চেঞ্জ করতে হলো, তো মানে খুলতে হলো, তো তখন কিন্তু ওয়াশারটা অবশ্যই যেন মনে করে দিয়ে দেয়। ওই তুই ভালো করে ধর। তো দেখো এখন ড্রিলে আটা হচ্ছে, আর ড্রিলেও আটা কি ফলস হচ্ছে না রে, ব্যাগ মার ওটা ব্যাগে খোল। তো ড্রিলটা একটু গন্ডগোল করছে। খোলা করে না, খোলা হচ্ছে না, এইটা খোলা তুই এরকম হয়েছিস, এর খোলাটা এই খোলা এরকম। ওটা কিন্তু হয়ে গেল, তো লাইটটা গার্ড হচ্ছে না, এরকম করে হচ্ছে না, এই হচ্ছে ওই জন্য ফলস হচ্ছিল। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে আঁটতে হবে, নাহলে কিন্তু হাওয়া বের হলেই কিন্তু তখন কিন্তু বেস ফাটবে বা আওয়াজ হবে, সেইভাবে কিন্তু এগুলো আঁটতে হবে। তো মেগা বেসের এই হচ্ছে লুক। আর এরপর কিন্তু এদিকে বেসটা ঢুকিয়ে দিয়ে তার উপরে বেসগুলোকে তুলে দিতে হবে। তো বেসের জায়গাটা যা নিয়েছে, একটা বক্স প্রায় 100 কিলোর ওপর আছে, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে যদি কেউ কি বলবো, চারজনে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে এই দুখানা বক্স। তাহলে 4 বেসের কি ওয়েট হয় সেটাই ভাবছি, 4 বেসের। আর এই হচ্ছে কভার দিয়েছে, কভার কিন্তু খুব সুন্দর কভার দিয়েছে, কভার নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করেনি কিন্তু বি মিউজিক, সত্যি সেরা কভার দিয়েছে। এছাড়া কভার যদি না ছিঁড়ে যায় তার উপরেও একটা কিন্তু কভার দিয়েছে, দেখো তোমাদেরকে এই কোনটা থেকে খুলে দেখাচ্ছি, যাতে না কভার ছিঁড়ে, এই দেখো যাতে না কভারটা ছিঁড়ে যায়, হয়তো বক্স তুললো ঘষাঘষি করে ছিঁড়ে গেল, তার জন্য উপরে কিন্তু একটা কভার দিয়েছে। সত্যি কিন্তু অভিনব ব্যাপার, সত্যি কিন্তু খুব ভালো সিস্টেমটা করেছে। তো বি ক্যাবিনেট থেকে যদি কেউ দাদা মাল করতে চাও আমাদের এখানে হুগলিতে কাছাকাছি, তো অবশ্যই যোগাযোগ করবে, আমি কিন্তু আমার কাছে এনে একদম ফুল রেডি করে টেস্টিং করে দিয়ে দেবো দাদাকে। তো এইরকম কিন্তু সেটআপের অলরেডি দুটো অর্ডার কিন্তু কথা চলছে, অর্ডার হয়েও যাবে, সরস্বতী পুজোর অর্ডার সরস্বতী পুজোর পর কিন্তু
ওই মালটা রেডি হবে। আর যে দোল আছে, দোলের আগেই কিন্তু ওই মালটা রেডি হবে। পুরো মালটাই আমার কিন্তু বি ক্যাবিনেট থেকে আসবে। 2 এর মেগা বেস বা পপ বেস আর 3 মিড হবে। সেম মাল আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর যদি কেউ সিঙ্গেল পপ বেস, এলএ মনিটর বা ডুয়েল পপ বেস, আরসিএফ বেস যদি কেউ করতে চাও অবশ্যই জানাবে। এছাড়া যদি কেউ ফোর বেস 4 মিড করতে চাও সেটাও কিন্তু জানাবে। এছাড়া যদি মানে অন্য কারো ক্যাবিনেট সেন্টার থেকে যে বলো যে করে দিতে, সেটাও কিন্তু করে দেবো। এই হচ্ছে, খুবই কিন্তু আনন্দের সংবাদ হচ্ছে, তোমরা কিন্তু বি ক্যাবিনেট সেন্টার থেকে খুব শীঘ্রই আমাদের এখানে মানে চলা 4D মাল তোমরা কিন্তু দেখতে পাবে। এক দাদা নিয়ে আসবে, কথা হয়ে আছে, বি ক্যাবিনেট কিন্তু 4D মাল বানাবে। কিন্তু আমি অলরেডি বলেই মানে বানাবে না বলেই দিয়েছিল, কিন্তু আমি বললাম যে আমার রিকোয়েস্টে বানাতে হবে দাদা। তো দাদা কিন্তু বলে দিয়েছে অবভিয়াসলি তোমার রিকোয়েস্টই বানানো হবে, অন্য কাউকে দেবে না, শুধু আমার জন্যই আসবে। যদি আমার যখন আসবে পুরো গাড়ি গাড়ি মাল আসবে, হয়তো একটা গাড়িতে 16 পিস আসলো, তো হয়তো 4টে কাস্টমারে 4টে করে নিয়ে নিল। তো যদি লাগে অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করবে, ভিডিওতে কিন্তু নাম্বার শো হচ্ছে। তো চলো এখন কিন্তু নাটটা এঁটে দেওয়া হচ্ছে, তারপর কিন্তু ভিডিওটা বন্ধ করব, অনেকটাই বড় হয়ে গেছে। অবশ্যই কমেন্ট করে জানাবে মালটা মানে মাল বলতে এমএস মিউজিকের যে লুকটা ও যে সাউন্ড সেটআপটা হয়েছে কেমন লাগছে তোমাদের। আর এই সেটআপটা কিন্তু সিঙ্গুর যাচ্ছে সুরজিৎ বাবুর কাছে, সুরজিৎ কাঁড়ার বলে একটি বাবু আছে, তো তার কাছেই, সেই বাবুর কাছেই কিন্তু এই সেটআপটি যাবে। তো যাই হোক, এখন কিন্তু নাট লাগানো হচ্ছে। আজকের মতো গুড নাইট। হয়তো ভিডিওটা তোমরা দিনের বেলায় পাবে, যাই হোক আজকের মতো গুড নাইট। চলো বাই, রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।